जोहार किसना रान्ना घड़ी हेकना जनो भागे गे हुए ताइमा इसिंग बासांग नोडे नेवता का लिया जनो भागे गे हुए तमा निंटुको गिन लिया बेरो हाथी बेरो हां बड़ बड़ पाल हाथी बेरो তাই দিদা না এই হলো এইটাই অনেক খাওয়া। আজকে আমার নিমন্ত্রিত অতিথিদের জন্য ছোট্ট আয়োজন ছিল। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি। আর আজকে মা আর দুই বোনকে নিয়ে বসে পড়েছি। এই বোনেদের জন্যই কিন্তু আজকে স্পেশাল রান্না বান্না করব। আজকে মোট 5 জন বোন খাবে, তার সাথে দুটো বাচ্চাও আছে। তো সকলে আসবে। প্রথমে বোনেদের দুজনকে বললাম যে আমার সাথে চলে আসো, একদম হাতে হাত লাগিয়ে সবাই মিলে একদম জমজমাটি রান্না বান্না করবো আজকে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আজকে এই বোনেদেরকে সব খাওয়াচ্ছি আর অনেক কিছু রান্না বান্না হবে। এই আজকে সকালবেলা আমি গিয়েছিলাম বাজারে, বাজার থেকে গিয়ে একদম দুটো রুই মাছ কিনে নিয়ে এসেছি, একদম একই সাইজে রুই মাছ হবে। ওখানে কলমি শাক হবে, কলমি শাকের একটু চচ্চড়ি করব। তারপরে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, পটল চিংড়ি হবে, চাটনি পাঁপড় মিষ্টি এগুলো তো রয়েছে। তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আবার একটুখানি রোদ বেরিয়েছে। বর্ষার আকাশ এই হচ্ছে সকাল থেকে। এর আগের দিনে জানেন একদিন ঠিক করেছিলাম বোনেদের খাওয়াবো বলে, হঠাৎ করে বৃষ্টি, মানে বলেছি যে তোমাদের কালকে খাওয়া দাওয়া করাবো, বলে ঠিক আছে। দিয়ে এত বৃষ্টি যে কি বলবো, এখানে রান্না করতেই আমি আসতে পারিনি। এবার আজকেও যে সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে দেখেই তো আমার মনটা খারাপ, কারণ বৃষ্টি হলে এখানে রান্নাবান্না করাটা খুব অসুবিধা। চারিদিকে পর্দা ফেলে দিতে হয়, আর পর্দা ফেলে দিলেই তো ব্যাস পুরো অন্ধকার, আর কিছু দেখাই যাবে না ক্যামেরাতে। দিয়ে তারপরে যাই হোক দেখলাম একটু বৃষ্টিটা হয়ে ছেড়ে গেল, আবার আকাশে রোদ উঠে গেল। বর্ষার আকাশ কখন পরিষ্কার, কখন জল, কখন মেঘ। শাকগুলো একদম পরিষ্কার, কিছুই নেই, শুধু দুটো একটা পাতা বাদ দিলেই হবে। যদি এরকম কাটলে হবে। হ্যাঁ, ও শাকের আনাজ তো একটু খোসা থাকলে অসুবিধা নেই। ঠিক আছে, তুমি এই কথাটা এবার তোমাদের ভাষায় বলো আমাকে, আমি একটু শিখি তোমাদের ভাষা। বলো বলো যেটা বললে। এবার নৌকা গেলে লেখান হয়ে আমি কিছু বুঝতে পারলাম না, তুমি এখন বুঝতে পারবে না, কারণ তার আগে বাংলাটা বললে বলে তাই হয়তো বললো বেশ ভালো লাগে। হ্যাঁ, আমি বলতে খুব ভালো লাগে। আমি শিখতে পারবো না। হ্যাঁ শিখতে পারবো। ও বোন বলছি, ধরে যে আমি ভিডিওটা শুরু করলাম, সকলকে বললাম যে নমস্কার, সকলকে ভিডিওতে স্বাগত জানালাম। তো এইভাবে যদি তোমাদের ভাষায় বলি তো কেমন করে বলবো একটু বলো। जोहार किसना रान्ना घड़ी हेकना जनो भागे गे हुए ताइमा इसिंग बासांग नोडे नेवता का लिया जनो भागे गे हुए तमा निंटुको गिन लिया। বাহ বাহ, কিছু বুঝতে পারলাম না, কিন্তু ভালো লাগলো শুনে। আমার তো এরকম কি সুন্দর করে বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে বসি তো ছাড়ছি, নাহলে আমি এগুলো ছাড়াই না। ও জানিও না, চিংড়ি মাছ আগে ছাড়াওনি? খেয়েছি কিন্তু ছাড়াই। ও আমাদের এগুলো আনে না। এই তো আজকে তাহলে শিখে গেলে, এরপরে আর অসুবিধা হবে না। আজকে যে রান্না বান্না হচ্ছে, তো এর মধ্যে এই যে মাছ করছি এটা বোনেদের কথাতেই হচ্ছে, কারণ বোনেরা আমাকে বলেছিল যে আমরা মাংস খাই না, সব রকম মাছটা খাই, যা মাছ করবে সব খাই, কিন্তু মাংস আমরা খাই না। তো তোমরা কি আগাগোড়াই মাংস খাও না? না খেতুম, এখন একটু অসুবিধার জন্য ছেড়ে দিয়েছি, ভালো লাগে না, তো ওই জন্য মাছই করছি আজকে। মাংস খেয়েছি। আচ্ছা আচ্ছা, একটু অসুবিধার জন্য। এই যে চিংড়ি মাছের খোসা মাথা দেখছো, এগুলোকে বাটা করলে দারুণ সুন্দর খেতে হয়, আমি মাঝে মাঝে করি। তাহলে এই যে সাইড করে দিয়েছি ফেলে দেওয়ার জন্য। আসলে সব দিন হয়ে ওঠে না তো, কত রান্না করবো, আর আমাদের প্রায়ই তো হয় চিংড়ি মাছ। ঠিক আছে, ওই জন্য। ঠিক আছে, তোমাদেরকে আরেকদিন আমি চিংড়ি মাছের খোসা মাটা খাওয়াবো। ঠিক আছে। হ্যাঁ, তোমাদের চ্যানেলে দেখেছি খোসা বাটা, খুব দেখায় আমার মন। হ্যাঁ, সবসময় দেখি, সব সময় যখনই আসবো দেখছি এটা নিয়ে পড়ে আসবো। সেদিনে তো মা এসেছিল, মাও বলছিল যে আমার দুই মেয়ে সব সময় দেখে। হ্যাঁ দেখি, তো ভালো লাগে দেখি, শুনে ভালো লাগলো। আমি তো আমার বোনকে বলি এত কাছে আমার এত বড় ভক্ত আছে। হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে গেলেও দেখি, সব সময়তেই দেখি। তো শ্বশুর বাড়ি কোথায় বললে? মেদিনীপুর। মেদিনীপুর, তাহলে তোমার সাথে যাবো তোমার শ্বশুর বাড়ি ওখানে মেদিনীপুরে বেড়াতে। কি আছে দেখার জায়গা ওখানে? আছে বন জঙ্গল আছে। বন জঙ্গল ভালো, ভালো তো। শালবন আছে, শালবন। শালবন, বাহ, এখন তো বন জঙ্গলই ভালো। হাতি বেরোয় খুব। হাতি বেরোয়, বাহ, আরো ভালো কথা। ছুটতে পারবে?
মশাল ফসল নিয়ে তারা করে। যতটা পারবো দৌড়াবো। ছোটখাটো বোন নয়, বেরোয় হাতি বেরিয়ে? হ্যাঁ বড় বড় বোন, পাল হাতি বেরোয় তো। তাই? একটা দুটো নয়। বাঘটা গেছে নাকি? না না ওগুলো নেই, হাতিটা খুব হাতিটা আছে। হ্যাঁ সবাই দুতলা দল বেরোয়, একদম 30টা 40টার মতো বেরোয়। তাই? আর মাইকে জানিয়ে দেবে যে বেরিয়েছে। ওরা বেরোলে তার রক্ষে নেই। না না, আর ঢুকবে না পাড়াতে, ঢোকার আগেই সব জানিয়ে দেবে। গ্রামকে গ্রাম খবর হয়ে যায়, নাহলেই তো সেই মানুষ ভয় পাবে, দৌড়াদৌড়ি করবে ওদের দেখে। আর ওরা যেখানে ঢোকে ফসল টসল নষ্ট করে, ধান হতে দেবে না। ধান এমন খাবে যেন সেই মেশিনে কাটা। হ্যাঁ ওই রকম একদম কাটবে, সেম একদম মেশিনের মতো। ধান খেতে ভালোবাসে খুব হাতি। সবই খায়। আবার সেই বাবা গোটা গোটা হাতিগুলো খেয়ে নেয়। আবার ওদিকে আবার সেই কাজু বাদামটা বেশি হয়। ও কাজু বাদাম হয়? বাহ, কাজু বাদাম হয়। আমি সেই ছোট যখন খুব ছোট ছিলাম জানো, দেখবে পাড়ায় পাড়ায়, তোমার মনে আছে কি জানি না, মানে তুমি দেখেছো কি জানি না, মানে আমি যখন খুব ছোট ছিলাম মামার বাড়িতে পাড়ায় পাড়ায় ঘোড়া নিয়ে আসতো ধানের সময়। দুটা করে ধান দিলে ঘোড়া পিঠে চাপিয়ে দিত। আবার হাতিও নিয়ে আসতো, হাতিকেও ধান দিলে চাপিয়ে দিত। আর আমার দাদু অমনি আমাকে ওরকম পিঠে চাপিয়ে দিত, কাঁটা করে মানে তোমার ওই এক চাঙারি করে ধান ওদের দিয়ে আর আমাকে পিঠে চাপিয়ে দিত। আর একবার জানো ওরকম হাতির পিঠে খুব ছোট তো, কত বয়স হবে, বছর 6 এরকম বয়স হবে, আর হাতি এসেছে আর ওরকম রোগা ছিলাম। বলছে আমার দিদা ভাই যেন একটু হাতির মতো মোটা হয়, বলছে দিয়ে লোকটাকে বলছে যে আমার দিদা ভাইকে একটু হাতির পিঠে চাপিয়ে দাও। হ্যাঁ, দিয়ে তলা দিয়ে গলিয়ে দিয়েছে, সুঁড়ের ওপর বসিয়ে দিয়েছে। সে তো সুঁড়টা নিয়ে যেই আমার মাথায় চাপিয়েছে, আর আমি এই কান্না ভয়ে চাচাতে শুরু করে দিয়েছি। দিয়ে আবার সুঁড়ে করে নিয়ে যেন জড়িয়ে ধরে মাউট আছে তো ওনার কাছে মানে তুলে দিয়েছে আমাকে, দিয়ে আর এমনি সেই পুরো সুঁড়ে করে হাতি জড়িয়ে তুলে দিল, আর উনি ধরে নিলেন আমাকে। আর আমি তো এই বিটকেল চেঁচাচ্ছি ভয়ে, বলছে ভয় নেই ভয় নেই, দাদু বলছে ভয় নেই বলে মানে এ বাড়ি থেকে ও বাড়ি, আমাদের বাড়িতে ধান নিয়ে আবার পাশের আরেকটা বাড়িতে পর্যন্ত গেলাম হাতি পিঠে করে। যখন পিঠে করে যাচ্ছে তখন আবার সাহস হয়ে গেছে, তখন আর ভয় লাগেনি। আবার দিয়ে আবার নামতে চাইছিলাম না, আরো 2-4 বাড়ি ঘোরালো। ঘোড়াও নিয়ে আসতো। ঘোড়াতেও চেপেছি, ঘোড়াতেও চেপেছি, ধান নিয়ে যেত। হ্যাঁ যা আসতো আমার দাদু শুধু বলতো আমার দিদা ভাইকে একটু চাপিয়ে নাও, তা দিয়ে 2টো ধান বেশি দিয়ে দিত, দিয়ে ওরা চাপাতো। এখানে দেখছি মানে রান্নাঘরে দেখছি মানে কত টাইম লাগে, আর ফোনে যখন দেখি ভিডিওতে তখন 15 মিনিটে রান্না হয়ে যায়। অনেক সময় লাগে মা। আসলে মায়ের শরীরটা একটু ভালো নয় তো, ওই জন্য তোমাদের বললাম যে বোন তাহলে এসো একটু হাতে হাতে করে নেবো সবাই মিলে। এতগুলো রান্না আমাদের কাজ ফাঁকা, আমি তাহলে যাই। সকালবেলায় ফোন করেছে আমার বোন, আসছিস? আমি তো হ্যাঁ দাঁড়া চান করবো তবে তো যাবো। চলে আসা ভালোই লাগছে এসে। তোমাদের আনন্দই লাগবে। হ্যাঁ সেই আমার দিদিকে সেই ফোন করছি, সেই সকাল থেকে ফোন করছি, আমি আয় রে যেতে বলেছে, ফোন করেছিল। হ্যাঁ ভালো করেছে, একা পারবে না বৌদি। তোমাদের যখন ফাঁকা থাকবে তখন চলে আসবে। একটা মাছ আমার কাটা হলো, আর ওদিকে ওই যে বোন অনেকগুলো আনাজ কেটে ফেলেছে, আর মা শাকটা বেছে দিচ্ছেন তাড়াতাড়ি করে হয়ে যাবে। একা একা রান্না করার থেকে সবাই যদি একসাথে থাকা হয় না, মানে হাতে হাতে সবাই মিলে কাজও করে নিলাম, গল্পও করলাম, কোথাও দিয়ে তাড়াতাড়ি করে রান্নাও হয়ে যায়, সময়টাও কেটে যায়। চলে এসেছো ঘুম থেকে উঠে পড়ছো? বাবা কাছে আসতে না আসতে বলছে মাছের গন্ধ। কয় গন্ধ নেই তো বাবা, ও খুব না কেমন মুক্তি দেখো আমার হাতটা, আমি সাবান দিয়ে ধুয়েছি ভালো করে। দেখি মুখটা দেখি, তুমি আমাকে খুঁজছিলে। আর দেখো আবার বৃষ্টি আসবে, আবার বৃষ্টি এসে যাবে। তোমার হাতে কি ওটা সুতো নিয়ে আছো? ও আচ্ছা ঠিক আছে, চুল সুতো সব। এবার কি তুমি ওখানে খেলা করে, চলো আমি সব সবজিগুলো ধরে ধরে নিয়ে আসি, রান্না করতে হবে তো। আবার দেখো না জোর বৃষ্টি এসে যাবে এক্ষুনি। আমাকে দেখতে পাবে তো, এই তো এখানটা বসো না মোড়াতে, আমি এখানটা রান্না করবো তো। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি উনান ধরাবো তো, রান্নাটা শুরু করে দিই। কিছু মানে তো শাক কাটা হয়ে গেছে, একে একে রান্না করে নিতে হবে, ওরা সব খাবে তো, বেলা হয়ে যাবে না, তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিতে হবে তো রান্না করে। তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি তো সব বোঝো, বলো যাও ওখানটা বসো যে মোড়াটা গিয়ে, যাও লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে তুমি। হ্যাঁ মাছ কাটা আর সবজি কাটা হয়ে গেল, এবার রান্না শুরু করবো।
কি মা শাক দিয়েছে মনে বুবলু রেডি বলতে বলতে আমার উনান ধরানো হয়ে গেছে। ও যে দেখো কতটা হ্যাঁ দাও না, এটা অল্প করে। এই মাছটাতে একটু বেশি করে লবণ হবে দিয়ে দেবো। আজকে অনেকটা রান্না হবে, এই জন্য বড় কড়া বসিয়েছি। প্রতিদিন আমি যে কড়াটা ব্যবহার করি আজকে তার থেকে বড় সাইজেরটা নিয়েছি। ওই রান্নাঘর থেকে সবকিছু রেডি করে নিয়েছি, যে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, মাছ কাটা হয়ে গেছে, শুধু বাটনা বাটাটা বাকি আছে। বাটনাটা এখানেই বাটা হবে। আর আমারও একদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, একে একে রান্না হবে আর একে একে বাটা হবে। এটা ডালের বড়ি ভাজা হচ্ছে। প্রথমেই কলমি শাকের চচ্চড়িটা করব। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আলু, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঝিঙে আর কুমড়ো। কুমড়ো আর ঝিঙেটা একটু ভাজা ভাজা করে এবার আমি দিয়ে দিচ্ছি বেগুন। সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, খাওয়াতে সব আমার উড়িয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলার সাথে সব সবজিগুলো কষিয়ে নিয়ে এবার আমি কলমি শাক দিয়ে দিই। শাকটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু শাকও সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা বড়ি, আর বড়িগুলো একটু ভেঙে দিয়েছি। শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই দিয়ে দিচ্ছি একটু চিনি। পটল ভালো করে ধুয়ে কেটে রাখা হলো, এমন একটা জোরে হাওয়া দিল, ব্যাস একটু ধুলো উড়ে সব পড়ে গেল, আবার ধুতে হলো। পটলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর পটলের কালারটা দেখুন ঠিক আছে, কিন্তু পটলটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভেজে নিলে না টেস্ট নষ্ট হয়ে যায়। পটলটা ভেজে নিয়ে এবার আলুটা একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। আলুটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আবারও কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, আদা রসুন একটু ভেজে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। লবণ দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একসাথে একটু জল দিয়ে গুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি ভাজা আলু। মশলার সাথে আলুটাকে আমি মিট সাথে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। আকাশের ওয়েদার একদমই ভালো নয়, যখন তখন শুধু বৃষ্টি এসে যাচ্ছে।
আর আমি তো ওখানে রান্না করছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে উনানে জাল পাচ্ছেই না। বোন তো বসেই ছিল, দিয়ে বলছে বৌদি আমি এক কাজ করে মাছগুলো ভেজে দিই, তাহলে তোমার রান্নাটা একটু এগিয়ে যাবে। ওই জন্য এখানে উনান জেলেও মাছটা ভাজতে বসেছে। অনেকটা মাছ অনেকবার ভাজতে হবে, যে এতটা মাছ হয়েছে। আর বুবলু মাছ বাড়িতে পাঠিয়ে দিই, কারণ বুবলু একটু তাড়াতাড়ি ভাবতে হবে, আমাদের রান্নাবান্না শেষ হতে একটু দেরি হবে। মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো, ওই জন্য বোনকে বললাম যে মাছের মাথাগুলো আগে তুমি ভেজে দাও। পটল চিংড়ি তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর বুবলু কাঁচা মাছটা একটু বাড়িতে পাঠিয়ে দিই। বৃষ্টি আজকে পিছু ছাড়বে না। আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ভাজা পটল আর চিংড়ি দিয়ে দিল। আকাশের পরিস্থিতি দেখছেন খুব খারাপ। একদিন ঠিক করলাম মেয়েগুলোকে খাওয়াবো, সেদিন পারলাম না, আজকেও সেই সেম জিনিসই হলো। প্রচন্ড জোরে এদিক ওদিক সব পর্দা ফেলে দিয়েছি, পিছন দিকটা পর্দা ফেলে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আলু পটল সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে আমার বাড়িতে বানানো ভাজা মশলা, এই রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবার ওই 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এইরকমই একটু মাখা মাখা করে আমি নামিয়ে নিচ্ছি। এবার মাছের মাথা দিয়ে মুগের ডালটা করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের মাথা ভাজা। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মুগের ডাল। মুগের ডালটা শুকনো কড়াইতে ভেজে আর আমি একটু সিদ্ধ করেই নিয়ে এসেছিলাম, কারণ আকাশের যা পরিস্থিতি, মেয়েগুলোকে একটু তাড়াতাড়ি খেতে দেবো। এমনি ওরা আমাকে কত সাহায্য করছে, মানে কি বলবো। আমারও খুব খারাপ লাগছে যে ওদেরকে খাওয়াবো আবার ওদেরকে দিই, টুকটাক ওরা করে দিচ্ছে। মানে একা একা, মায়ের শরীরটা ভালো না, একা একা সম্ভবও ছিল না, মানে অনেক দেরি হয়ে যেত। এমনিতেই এখন প্রায় 1টা বেজে গেছে, এবার মোটামুটি 1:30 2টোর মধ্যে যদি না বসায় কেমন লাগে বলো। তবু মাছটা ভেজে দিলে অনেকটা এগিয়ে গেল। কিছুটা নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। ডালটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে চেরা, একটু ধনেপাতা কুচি। মিনিট 5 ডালটা ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি। আর 1 চামচ মতো ঘি। মাছ তো ভাজা হয়ে গেছে, বোনেরা ভেজে দিল, আমি মাছের ঝালটা করে নিই। আর ওরা বলছে যে আমরা কুমড়োটা ভেজে নিচ্ছি, ওরা কুমড়োটা ভাজুক, আমি মাছের ঝালটা করি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে বাটা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো কুচি,
বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এবার জল দিচ্ছি। মশলা ফুটে গেছে, ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। পোস্ত মগজদানা বাটাটা দিয়ে দিচ্ছি। দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। রুই মাছের কালিয়া হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে আমার সব অতিথিরা চলে এসছে, এই দেখুন সকলকে বসিয়ে দিয়েছি। এবার খেতে দিয়ে দিই, অনেকটা দেরিও হয়ে গেছে, তাও বোনেরা অনেকটা সাহায্য করেছে আমাকে। অনেকক্ষণ তো ফোন করেছে মেয়ে। হ্যাঁ, দেরি হলো। বার সকাল থেকে বৃষ্টি আসছে। দাঁড়াও, লেবু দেওয়া হয়নি। ও আজকে শান্তি দিচ্ছে না, দেখো একটু তোমাদের ভালো করে খাওয়া দাওয়া করাবো, আবার বৃষ্টি এসে গেল। কেউ লজ্জা করে খাবে না, যা লাগবে সব বলবে। লজ্জা করছে না তো? হ্যাঁ না, ভালো ছিল, লজ্জা করে না। বাংলা বুঝতে পারছি না, এই যে বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। স্কুল যা এখন, হ্যাঁ তুই তো পড়ছে তো। চিংড়ি মাছ দিই। কেমন হয়েছে গো? এখন তো রান্না হলো, ভালোই হয়েছে। একদম বিয়ে বাড়ির মতো রান্না করেছে। বাড়িতে খায়, তবে এরকম নয়, এখানে মানে ভালো রান্না হয়েছে। সব কটা রান্নাই ভালো হয়েছে। আমাদের সাথে বসলে আরো ভালো লাগতো। তোমরা খেয়ে নাও, তারপরে বসবো। আগে তোমাদের খাওয়াই। সবাই মিলে খাওয়া মানে আনন্দটাই আলাদা। আপনার মেয়েরা ছিল বলে তবু তাড়াতাড়ি হলো। অনেক আমাকে হেল্প করেছে। অনেকক্ষণ ওরাও এসেছে। মাছটা ভেজে দিল, আবার কুমড়োনিটা ভাজলো, অনেক হেল্প করেছে গো মেয়েগুলো। বলছে বৌদি যেতে বলেছে সকাল করে। আর এক পিস না, কত কম খাওয়া দাওয়া করো। হ্যাঁ, একটা পেটি একটা জায়গা, ঠিক আছে? একটা না, এবার দুই হেল্পারকে আমার বেশি করে খাওয়াতে হবে, অনেক খাটাখানি করেছে গো। ভাত দুটো না দিয়ে দিলে, দুটো ভাত না মা, ভাত দুটো দে না 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 দিদা না, এই এইটাই অনেক খাওয়া। আমাদের জন্য তোমাদের দেরি হয়ে যাচ্ছে। না গো, তোমরা হচ্ছে আজকে আমার রান্নাঘরের অতিথি, বুঝেছো? আগে তোমাদের খাওয়াবো, তারপরে শেষে আমরা খাবো। আমাদের খাওয়ার জন্য কোনো ব্যাপার না, আমাদের প্রতিদিন এরকম, এটা কি বলতো, অভ্যাস হয়ে গেছে, কিছু অসুবিধা নেই। মা পাঁপড় দিয়ে দিই। আজকে আমার নিমন্ত্রিত অতিথিদের জন্য ছোট্ট আয়োজন ছিল। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।